হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শব্দের ব্যবহার প্রসঙ্গে। শব্দ কি শুধু উচ্চারণ, নাকি শব্দ এক একটি শরীর যার প্রতিটি স্পর্শে কারো হৃদয় ফেটে যায়? আজ কথা বলবো এমন কিছু শব্দ নিয়ে যেগুলো শুধু কানেই বাজে না, বাজে মানুষের রক্তে, ধর্মে, আত্মসম্মানে। আপনি কখনো শুনেছেন কাউকে রাজাকার বলার পর সে কথা বলতে পারছে না, কিংবা কাউকে নাস্তিক বলেই তার বাড়িতে আগুন লাগানো হলো, অথবা শুধু ভিন্ন ধর্মে বিশ্বাস করায় তার প্রতি আঙ্গুল তোলা হলো? শব্দ কিন্তু নিছক শব্দ নয়, শব্দ হচ্ছে শক্তিশালী অস্ত্র। আজ আমরা কথা বলবো এমন কিছু শব্দ নিয়ে যেগুলো মানুষকে আহত করে, সমাজে বিভাজন তৈরি করে এবং নীরবে একটা জাতিকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। রাজনীতির বিষাক্ত অভিধান। আমাদের রাজনীতি আর যুক্তির জগতে এক নতুন ভাষা জন্ম নিয়েছে, যে ভাষায় ভিন্নমত মানেই শত্রু। কেউ রাজাকার, কেউ দেশদ্রোহী, কেউ আবার ভারতের দালাল। এসব শব্দ এখন আর পরিচয় বহন করে না, এসব শব্দাস্ত্র। এসব শব্দচয়নে যেন দেশমাতার বুকে রক্ত ঝরে, অথচ রাজনীতি হওয়ার কথা ছিল আলোচনার মাঠ। এখন তা হয়ে উঠেছে শব্দের ময়দান বা শব্দের লীলা খেলা। ধর্মের নামে ঘৃণার আহ্বান। একজন মানুষ যখন মসজিদে যায় সে মানুষ, যখন মন্দিরে যায় তখনও মানুষ, যখন গির্জায় যায় তখনও সে মানুষ, যখন সৃষ্টিকে নিয়ে প্রশ্ন করে তখনও তো সে মানুষ। কিন্তু আমরা তাকে ডাকি কাফের, মুরতাদ, নাস্তিক, কাদিয়ানি, বিদাতি। এই শব্দগুলো যেন ধর্মের নয়, বিদ্বেষের এক কোরাস গীতি। এক শিশুর প্রশ্ন ছিল, আমার বন্ধুকে কেন ওরা হিন্দু বলে? সে কি ভিন্ন কোনো মানুষ? সে কি ভিন গ্রহের থেকে এসেছে? সে কি এলিয়েন? আর কোনো শিশুর মন যেন বিভ্রান্ত না হয়। শব্দে যদি বিষ থাকে তাহলে ভালোবাসা কোথায়? অমর কথাশিল্পী শওকত ওসমানের বিখ্যাত একটা উক্তি আছে, এদেশে মানুষ হওয়ার আগে হিন্দু কিংবা মুসলমান হওয়া লাগে। এই কি আমাদের শব্দ খেলা? যুক্তির ভাষায় অপমানের সবল। যখন কেউ প্রশ্ন করে নারীর অধিকার কি, ধর্ম কি প্রশ্নের ঊর্ধ্বে, রাষ্ট্র কি সকলের নয়, তখন তার গায়ে সেটে দেওয়া হয় পশ্চিমা দালাল, অসভ্য, নৈতিক পতনের প্রতীক, নাস্তিক। যুক্তি যদি খারাপ শব্দ হয় তাহলে সভ্যতা কি আবেগে ভাসবে? এক সমাজে যদি ভিন্ন মতের জায়গাই না থাকে তবে তার সমাজ থাকে না, হয়ে ওঠে একদলীয় উপাসনালয়। সংখ্যালঘু নয়, সহনাগরিক অথবা শুধু নাগরিক। সংখ্যালঘু শব্দটা শুনলেই যেন মনে হয় কেউ কম, কিন্তু তারা কি সংখ্যায় মানুষ নয়? যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা এই দেশেরই ভূমিপুত্র, এই মাটিরই ধুলো। তবুও কেন বলা হয় তুই হিন্দু, দেশ ছেড়ে যা? এই জমি তো মুসলমানের। এই শব্দে শুধু বিভেদ নেই, আছে ভয়ের শব্দচিত্র। যেন কেউ নাগরিক না, কেবল সহযোগ্য ভিন্নতা। আমরা বৈশ্বিক নাগরিকরা চাই না কোনো শব্দ আর কারো জানালায় পাথর হয়ে আঘাত করুক। বাংলাদেশে বহুল ব্যবহৃত আক্রমণাত্মক ও মানহানিকর কিছু রাজনৈতিক শব্দ ও এর ব্যাখ্যা তুলে ধরা হলো। শব্দ, প্রেক্ষাপট, কেন এটি আঘাত করে। যেমন ধরুন রাজাকার। রাজনৈতিক বিরোধীদের ছোট করার ক্ষেত্রেই এটি ব্যবহার করা হয়। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে উচ্চারণের জন্য অভিযোগ হিসেবে ব্যবহৃত হলেও অনেক সময় ভুলভাবে এর অপব্যবহার করা হয়। দেশদ্রোহী। বিরোধীদের চুপ করতে এটি ব্যবহার করা হয়। প্রশ্ন তুললেই দেশদ্রোহী বলা হয়, যা গণতান্ত্রিক মানসিকতাকে আঘাত করে। দালাল। সরকারপন্থী বা বিরোধীপন্থী সাংবাদিক, এনজিও কর্মীকে লক্ষ্য করে এটি ব্যবহার করা হয়। অপমানজনক, বিভাজন সৃষ্টি করে এই শব্দ। চাটুকার। রাজনৈতিক কর্মীদের সমালোচনায় ব্যবহার করা হয়। এই শব্দ দিয়ে কর্মীদের ব্যক্তিগত মর্যাদা হানি করা হয়। টোকাই। গরিবের রাজনীতি। শ্রমজীবী বা হতদরিদ্র মানুষের মতামতকে অবমূল্যায়ন করার জন্য ব্যবহার করা হয়। এটি শ্রেণীবিদ্বেষ ছড়িয়ে দেয়। গুজব ছড়ানো বা ষড়যন্ত্রকারী। সত্যিকারের সমালোচনাও দমন করতে এটি ব্যবহার করা হয়। ভিন্নমতকে দমন করার জন্য এটি ভয়ঙ্কর অস্ত্র। বহিরাগত বা ভারতের দালাল অথবা পাকিস্তানের দালাল। বিরোধীদের প্রতি জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে এটি বলা হয়। বিভেদমূলক ও জাতীয়তাবাদকে অপব্যবহার করার জন্য এটি ব্যবহার করা হয়। নাস্তিক। মতাদর্শিক বিরোধীদের দমন করতে এটি ব্যবহার করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অথবা
হিংসা উস্কে দেয়। বিএনপি, জামাতপন্থী অথবা আওয়ামী দালাল, বিরোধী দল বা সমর্থকদের অপমান করতে এটি ব্যবহার করা হয়। অযথা দলীয় লেবেল লাগিয়ে মত প্রকাশে দমন করার জন্য উপযোগী শব্দ। পায়জামা, পাঞ্জাবি বনাম কোট প্যান্ট রাজনীতি, পোশাককে কেন্দ্র করে মতবিরোধ তৈরি করা হয়। ধর্ম বনাম আধুনিকতার মিথ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে। পাবলিক কিছু বোঝে না, সাধারণ মানুষকে অবজ্ঞা করা হয়। গণমানুষের সচেতনতা ও অংশগ্রহণকে অসম্মান করার জন্য এগুলো ব্যবহার করা হয়। এই শব্দগুলো ব্যবহার কেন ক্ষতিকর? সমাজকে মেরুকরণ করে, তুই আমার দলে না মানে তুই শত্রু, এই মনোভাব তৈরি করে। গণতন্ত্রকে দুর্বল করে তোলে, ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতা বাড়ে, ব্যক্তির সম্মানহানি করে। যারা সাধারণ মানুষ হয়ে মত প্রকাশ করেন তারা অপমানিত বোধ করেন। চিন্তার স্বাধীনতা হ্রাস পায়, সবাই ভয় পায়। কিছু বললেই তাদের দেশদ্রোহী, রাজাকার, নাস্তিক ইত্যাদি বলা হয়। সহিংসতাকে উস্কে দেওয়া হয়। অনেক সময় এ ধরনের শব্দ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। শব্দের সংস্কার আমাদের দায়িত্ব। সমাজ যদি ভাষায় গড়ে ওঠে তবে নতুন সমাজে চাই নতুন শব্দ। রাজাকার নয়, বলুন ভিন্ন রাজনৈতিক চিন্তা। নাস্তিক নয়, বলুন জিজ্ঞাসু। সংখ্যালঘু নয়, বলুন ভিন্ন ধর্মী নাগরিক অথবা শুধু নাগরিক। পাহাড়ি নয়, নাগরিক বলুন। মনে রাখবেন, শব্দের সংস্কার মানে ভাবনার সংস্কার, চিন্তার সংস্কার। আমরা কি পারি না ঘৃণার শব্দকে ছুঁড়ে ফেলে ভালোবাসার অভিধান গড়তে? একদিন হয়তো কেউ কাউকে বলবে, তোমার মত তোমারই পথ, তোমারই তো পৃথিবী, আমার চেয়ে আলাদা কিন্তু তুমি আমার মতোই তো মানুষ। একদিন তুই হিন্দু, তুই রাজাকার, তুই দালাল এসব শব্দ শুধু ইতিহাসের পাতায় রয়ে যাবে। কারণ এ শব্দগুলো রাজনৈতিক বাণিজ্যের শব্দমালা। রাজনীতিবিদেরা এই শব্দগুলোর ব্যবহার নিঃশেষ না করে রাজনৈতিক মূলধন হিসেবে সময় মতো ব্যবহার করে। আর আমরা এক নতুন শব্দ লিখব, সহনশীলতা, সম্মান, সহযোগিতা, সহভাগিতা। তাহলে আজ থেকেই শুরু হোক সেই শব্দ সংস্কার। আপনি যদি এই ভিডিওটি দেখে কেঁপে ওঠেন তবে কেউ একজন এই শব্দেই ভেঙে পড়েছিল। আসুন তাকে আমরাই গড়ে তুলি। যাবার আগে আর একটা কথা মনে রাখবেন, আপনি কিভাবে কথা বলেন সেটাই কিন্তু বলে দেয় আপনি কেমন মানুষ। আসুন আমরা এমন শব্দ ব্যবহার করি যা কাউকে কখনো ছোট করে না, বরং সম্মানিত করে তোলে। আপনার একটি শব্দ হয়তো কারো পৃথিবী বদলে দিতে পারে, ভালো কিংবা খারাপভাবে। সিদ্ধান্ত আপনার, শব্দের দায়িত্বও আপনার। যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে শেয়ার করুন, কারণ কেউ একজন হয়তো এই শব্দেই প্রতিদিন ভেঙে পড়ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন।